আসসালামু আলাইকুম। কিভাবে আপনি যে কাউকে ইমেল পাঠাবেন বা ইমেল করবেন? আমরা যখন কাউকে ইমেল করতে যাই তখন কিন্তু আমরা ইমেল করতে পারি না। আবার অনেকেই ইমেল কি সেটা কিন্তু কেউ বুঝি না। যেটা কিন্তু আমি নিজেই রিয়ালাইজ করেছি। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন ভিডিওতে YouTube এ, "ভাই আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব?" এখন আমি যখনই আপনাদেরকে ইমেলটা দিই, এই ইমেইলে আপনারা আমাকে মেসেজ করুন। আপনি যেটা বলতে চান তাইলে কিন্তু আমি আপনাদেরকে মেসেজ দিব। এখন কিন্তু অনেকেই এই ইমেলটা করতে জানে না। ইমেলটা আমরা অনেক কিন্তু কঠিন মনে করি। না, একদমই কিন্তু কঠিন না। আমরা যেভাবে WhatsApp এ মেসেজ পাঠাই, আমরা যেভাবে ইমোতে মেসেজ পাঠাই বা মেসেঞ্জারে কাউকে আমরা মেসেজ করি, ঠিক সেরকমই কিন্তু ইমেইলে আপনি কাউকে মেসেজ পাঠানোর কিন্তু নিয়ম। কিন্তু আমরা সেটাকে কঠিন করে ফেলেছি। আমরা কিন্তু একদমই বুঝি না। আমি যাদেরকে দিয়েছি ইমেইল করতে, তাদের কিন্তু মেক্সিমামই কিন্তু আমাকে ইমেইল করতে পারেনি। কয়েকজন কিন্তু পেরেছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে যে কাউকে আপনি ইমেইল করতে পারবেন। কেউ যদি আপনাকে বলে আমাকে ইমেইলে মেসেজ করেন, আপনাকে যদি একটা ইমেইল আইডি দেয় এরকম, তাহলে কিন্তু আপনি সেই ইমেইলটা দিয়ে কিভাবে আপনার ফোন থেকে বা আপনার জিমেইল থেকে ইমেইল করবেন, তাকে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলবেন। ঠিক আছে? তো তাহলে আমরা ভিডিওটি শুরু করছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার ফোনে কিন্তু চলে আসলাম। ফোনে আসার পরেই হচ্ছে আমরা আমাদের ফোন থেকে কি করব? এই যে জিমেইলটা কিন্তু খুঁজে নেব। আমাদের জিমেইলটা কোথায় রয়েছে, অথবা হচ্ছে আপনি আপনার ফোন থেকে চার্জ করতে পারেন। এই যে এভাবে এখানে চার্জ রয়েছে। আমরা হচ্ছে এই যে এখানে লিখে দিব হচ্ছে জিমেইল বা ইমেইল। এই যে লিখলে কিন্তু চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু জিমেইলটা চলে এসেছে। তো আমি হচ্ছে এই যে এখানে ক্লিক করব, তো আপনার ফোন থেকে এই অ্যাপসটার মধ্যে চলে আসবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি আবারও। এই যে দেখেন আমার ফোনে হচ্ছে এই যে এখানে রয়েছে জিমেইলটা। আপনি এই যে জিমেইলে চলে আসবেন। জিমেইলে আসার পরে এখন আপনার এখানে কিন্তু এরকম মেসেজ না থাকতে পারে বা কারে থাকতে পারে, অথবা এখানে ওকে করতে হতে পারে, অথবা সাইন আপ করতে হতে পারে। যদি আপনি কোনোদিন না প্রবেশ করেন, তাহলে হচ্ছে আপনি এখানে যদি ক্লিক করেন, আপনাকে কিন্তু এই ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। এখন আমরা হচ্ছে ফাইনালে কিন্তু চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা অন্য কাউকে এই ইমেলটা দিয়ে কিন্তু মেসেজ করব। ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে আসার পরে এখানে হচ্ছে নিচে একটি অপশন দেখতে পাবেন কম্পোজ নামে। ঠিক আছে? এই যে দেখেন এই কম্পোজ আপনি ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু এখানে ৩-৪টি অপশন শো করেছে। প্রথমে হচ্ছে ফ্রম রয়েছে, তারপর হচ্ছে টু রয়েছে, তারপর হচ্ছে সাবজেক্ট রয়েছে, তারপর হচ্ছে কম্পোজ ইমেল রয়েছে। এখন আমরা হচ্ছে এখানে সুন্দরভাবে বুঝবো, ঠিক আছে, কিভাবে মেলটা করবো বা আমরা মেসেজটা পাঠাবো। এখন এই যে ফ্রম দেখতে পাচ্ছেন, এখানে অটোমেটিকলি হচ্ছে একটা কি থাকবে, আপনার ইমেল আইডি শো করবে, যেটা হচ্ছে আপনার নিজের। মানে আপনি যেটা দিয়ে প্লে স্টোর খুলেছেন সেটাকে ইমেল বা জিমেল বলা হয়, সেই আইডিটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? তো এখানে আপনি যেই ইমেলটা থেকে পাঠাতে যাচ্ছেন সেটা থেকে আপনি পাঠাতে পারবেন যদি আপনার ২-৩টা থাকে। তো আমরা হচ্ছে এটা দিয়ে পাঠাবো, অথবা আপনার যদি একাধিক থেকে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে হচ্ছে যে এগুলো কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে যেটা থেকে পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে হচ্ছে এখন এই যে টু রয়েছে, এই যে টুর মধ্যে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে, আপনি যাকে মেসেজটা পাঠাবেন, ধরুন আমি আপনাকে বলেছি আমাকে এই ইমেলে আপনি মেসেজ করুন। ঠিক আছে? বা এই ইমেলে আপনি আমাকে মেল পাঠান। তাইলে হচ্ছে এখানে আমার মেলটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যাকে পাঠাচ্ছেন, যে আপনাকে পাঠাতে বলেছে, সেই যে আইডিটা দিয়েছে, সেই আইডিটা আপনি এখানে দিবেন। তো আমরা হচ্ছে আমারটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি আমাকে কিভাবে ইমেল করবেন যদি আমি কাউকে দিই। ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের মেলটা আমি লিখে দিচ্ছি। এই যে এভাবে লিখছি। ঠিক আছে? এভাবে আমি লিখে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনাকে ইমেলটা একদমই সম্পূর্ণ কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এই যে আমি সম্পূর্ণ লিখলাম, একদমই আমাদের নেমটা দিয়ে gmail.com লিখে দিয়েছি। এই যে সম্পূর্ণ ইমেলটা আমি লিখলাম, আপনিও কিন্তু এভাবে সম্পূর্ণটা লিখবেন। আমারটা বলুন বা আপনাকে যে পাঠাতে বলবে তারটা লিখবেন। লিখার সাথে সাথে হচ্ছে এখানে নিচে হচ্ছে যদি তার ইমেলটা সঠিক হয়, তাইলে এখানে কিন্তু এরকম একটা আইডি শো করবে তার ইমেলটা দিয়ে। ঠিক আছে? এই যে আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। আপনি ফুল যতক্ষণ না লিখছেন সেটা কিন্তু কখনোই সিলেক্ট হবে না। অথবা আপনি যদি আগে কাউকে ইমেল করে থাকেন, তাহলে হচ্ছে তার কয়েকটা সংখ্যা লিখলেই কিন্তু এরকম আইডি শো করবে। তো নতুন হলে কিন্তু ফুল লিখার পরে এরকম নেমটি দিয়ে gmail.com দেওয়ার পরে এভাবে কিন্তু নিচে শো করবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই আইডিতে ক্লিক করবো। দেখেন আইডিটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই আইডিটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেল টুর মধ্যে। এখন এই যে নিচে দেখেন সাবজেক্ট, তৃতীয় নম্বরে সাবজেক্টটা হচ্ছে আপনি ক্লিক করবেন। সাবজেক্টে ক্লিক করার পরে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যাকেই মেসেজ করুন বা যাকেই ইমেল করুন, আপনি কি উদ্দেশ্যে পাঠাচ্ছেন। ধরুন এখানে হচ্ছে আমাকে একজন পাঠাতে চাচ্ছে আমি আমার পেজটা মনিটাইজেশন করব। ঠিক আছে?
তো এখন হচ্ছে সাবজেক্টের মধ্যে হচ্ছে লিখে দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এটা লিখবেন। আপনার সাবজেক্ট যেটা, আপনি প্রথমে সেই মূল জিনিসটা এখানে লিখে দিবেন। মোট কথা সাবজেক্টের মধ্যে মূল জিনিসটা আপনি লিখে দিবেন। আবার অনেকেই কপিরাইট বা বিভিন্ন ধরনের ইস্যু যেটা হয় আপনি যাকে পাঠান, ঠিক আছে, আমি আমারটাতে বললাম ট্যাগ ক্যাটাগরিতে। ওকে, এখন আমরা হচ্ছে এই যে সাবজেক্টটা লিখে দিলাম, ঠিক আছে, আমাকে যে পাঠাবে বা আমি যাকে পাঠাবো লিখার পর এখন হচ্ছে এখানে কম্পোজ ইমেল। এই যে দেখেন কম্পোজ ইমেলে এখন হচ্ছে আপনার মেন কথাটা, আপনি কি জন্য আমাকে মেসেজ করতে চাচ্ছেন অথবা অন্য কাউকে আপনি ইমেলে মেসেজ পাঠাবেন, কি উদ্দেশ্যে, এখন কিন্তু আপনাকে ফুল লেখাটি লিখতে হবে। মানে আপনার মনের বাসনা বা আপনার সেই বিষয়টা নিয়ে। ধরুন আমাকে কিন্তু বাংলা লিখতে পারেন, আবার ইংলিশও লিখতে পারেন, অথবা বাংলাকে ইংলিশে কনভার্ট করে কিন্তু আপনি লিখতে পারেন। তো এখন হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে চাই আপনার হাত দ্বারা। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে দিলাম, আপনি আমাকে ইমেইলে যোগাযোগ করতে বলেছেন বা মেসেজ করতে বলেছেন। ঠিক আছে, যে কোনো একটা লিখবেন। এই যে লেখার সাথে সাথে এই যে লিখলাম, এরপর হচ্ছে লিখতে হবে কি, সেই জন্য আমি আপনাকে মেসেজ করছি। ওকে, এই যে লিখলাম মেসেজ করছি। আবার চাইলে আপনি এখানে ঠিকানা দিতে পারেন, আমি অমুক জায়গা থেকে বলতেছি। এখন ভাই প্লিজ আপনি আমার মেসেজের রিপ্লাই দিবেন। এই যে লিখলাম, আমি এতটুকু লিখলাম, আর বাড়াচ্ছি না। এখন আপনার যতটুকু লেখার দরকার আপনি ততটুকু কিন্তু এখানে ইংলিশেও লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন। আমি জাস্ট এই নিয়মটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে এখানে একটা কি রয়েছে, মেসেজ রয়েছে পাঠানোর, এই যে এখানে সেন্ড করবেন। এই যে সেন্ডটা কিন্তু হয়ে গেল, দেখেন সেন্ড দেখতে পাচ্ছেন, সেন্ড হয়ে গেল। এখন আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটা কিভাবে দেখবেন সঠিকভাবে গিয়েছে কিনা, সেটার জন্য হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এই যে বাঁ পাশে একটা থ্রি লাইন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে যে এখান থেকে সেন্ড নামে একটি অপশন আপনি পেয়ে যাচ্ছেন, এই যে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখন আমরা যে মেলটি করেছি, আমরা হচ্ছে আমাদের মেলই করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যারা আমাদেরকে মানে মেসেজ করতে চান, আমি যাদেরকে করতে বলে আর কি, হচ্ছে এভাবে মেল করবেন। আর হচ্ছে আমাদের ইউটিউবে কিন্তু আমাদের বায়োতে মেল দেওয়া রয়েছে, আপনি সেখান থেকেও কিন্তু ইমেলটা নিয়ে এই যে মেল করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। ঠিক আছে, এই যে এখানে এটা কিন্তু পেয়ে যাবেন। টাইমটা কিন্তু দেখাচ্ছে 5টা 35। এখন এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন মেসেজটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে আপনার সাবজেক্ট এখানে দেখা যাবে, তারপর হচ্ছে আপনি কাকে পাঠিয়েছেন সেটা দেখবেন, আইডিটা। এবার হচ্ছে আপনি যে লেখাটা লিখেছেন সেই জিনিসটা। ওকে, এখন আপনাকে সে যদি রিপ্লাই করে তাইলে হচ্ছে আপনার এই জায়গার মধ্যে কিন্তু শো করবে ফার্স্টে, অথবা আপনার কিন্তু নোটিফিকেশন আসবে। ঠিক আছে, তো দেখেন আমরা যখনই সেন্ডে যাচ্ছি আমরা কিন্তু অনেকের সাথে কি করেছি, মানে রিপ্লাই দিয়েছে, অনেকে কিন্তু আমাদেরকে কি করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি, মানে মেসেজ করেছি ইমেলের মধ্যে, তাদেরকে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি, আপনি নিজে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে আপনি যে কাউকে মানে ইমেল করবেন, তা আশা করছি আপনারা ইমেল করানোটা শিখতে পেরেছেন, মানে একদমই সহজ ভাই। বাট আমরা কিন্তু ইমেল করতে অভ্যস্ত নয় বিদায় কিন্তু আমাদের কাছে এটা মানে একদমই কঠিন মনে হয়। কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেভাবে মেসেজ পাঠাই ঠিক সেভাবেই। তো আশা করছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। যদি আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে ভালো লাগে, থেকে হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিও দেখতে লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।